Assalamu alaikum. This is Rubel and welcome back to ERBD Tech. Online Earning Bangla টিউটোরিয়াল চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো চলুন ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। চলুন ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাই। মূল প্রসঙ্গে যাওয়ার আগে আবার একটু বলে নিচ্ছি, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো চলুন ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাই। আজকে আমরা কথা বলবো জালাইফস্টাইলের KYC ভেরিফাই কিংবা পার্সোনাল ভেরিফিকেশন অথবা পিবি যাকে বলে, পিবি আপনি কিভাবে করবেন। তো আজকে এই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা স্কিপ করে দেখলে মাঝখান থেকে কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবে না, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা চলে যাব জালাইফস্টাইলে। জালাইফস্টাইলে যাওয়ার পর যখন আমাদের ইউজার পাসওয়ার্ড চাইবে তখন আমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে দেব। দেখেন আমাদের এখানে ইউজার পাসওয়ার্ড চাচ্ছে, আমরা ইউজার পাসওয়ার্ডটি দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউজার পাসওয়ার্ড দেওয়া। তো ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমরা চলে আসলাম জালাইফস্টাইলের পেজে, আমাদের আইডিতে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন পার্সোনাল ভেরিফিকেশন, ভেরিফাই মাই পার্সোনাল অ্যাকাউন্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই মাই পার্সোনাল অ্যাকাউন্ট, আনভেরিফাইড আছে এটা। এখন এটা আমরা ভেরিফাই করে নেব। ভেরিফাই করার জন্য যা যা লাগবে আপনার ভোটার আইডি কার্ড এবং ছবি দুইটাই লাগবে। তো আমরা ভেরিফাই করার জন্য প্রথমে যে ভেরিফাই মাই অ্যাকাউন্ট এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর একটু উপরে টান দিয়ে নিলাম, এই লেখাগুলো আসছে উপরে টান দিয়ে নিলাম। প্রসেড দি পার্সোনাল ভেরিফিকেশন এখানে যে লেখা আছে ওখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর ওকেতে চাপ দিলাম। ওকেতে চাপ দেওয়ার পর আপনি কিসের মাধ্যমে ভাউচার করতে পারবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পেপ্যাল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভাউচার, ক্রিপ্টোকারেন্সি, গুগল, এই সমস্ত মাধ্যমে আপনি ভাউচার করতে পারবেন, ভাউচার কোড কিনতে পারবেন কিংবা KYC ভেরিফিকেশন করতে পারবেন। তো আমরা ভাউচারের মাধ্যমে ভেরিফিকেশন করব। তো ভাউচারের মধ্যে ট্যাপ করে দিলাম, ভাউচারে চাপ দিলাম। দেওয়ার পর ভাউচারটি আমরা এখানে এই যে ভাউচার কোড এখানে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই যে ভাউচার কোড এখানে বসিয়ে দেব। তো ভাউচার কোডটা আনার জন্য তো আমি ভাউচার কোডটা কপি করে নিয়ে নিলাম, কপি করে এখানে পেস্ট করে বসিয়ে দিব। ভাউচার কোডটা কপি করে পেস্ট করে বসিয়ে দিলাম। আপনারা একটু খেয়াল করবেন এই জায়গায় বিশাল একটা ইম্পর্টেন্ট কাজ আছে। দেখেন ভাউচারের নিচ দিয়ে যে লাল লেখাগুলো আছে, লাল দাগ দেওয়া আছে, এই লাল দাগ থাকলে ভাউচারটা চলবে না, ভাউচারটা নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই দাগগুলো একেবারে ক্লিয়ার করতে হবে। সেজন্য কি করতে হবে, রিডিম লেখা আছে, রিডিমের সাইডে যে সাদা ফাঁকা জায়গা আছে সাদা জায়গায় ট্যাপ করলাম। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ট্যাপ করে সমস্যা নেই, 7টা 8টা ট্যাপ করবেন যেন কোনো ধরনের স্পট ওই ভাউচার কোডের আশেপাশে না থাকে, একবারে ক্লিয়ার হতে হবে। তো যখন ক্লিয়ার হয়ে গেছে তখন আমরা রিডিমে চাপ দিলাম। রিডিমে চাপ দেওয়ার পর দেখেন লেখা আসছে এখানে নেম, কান্ট্রি তো বাংলাদেশ সিলেক্ট করাই আছে। এখন আমরা কি করব, নেমটা এই জায়গায় নেম বসিয়ে দেব। তো আরেকটা জিনিস ভালো করে খেয়াল করবেন যে ভোটার আইডি কার্ডের সাথে যে নামটা আছে, ফুল নেম যেটা আছে, এটা হুবহু মিল থাকতে হবে। আইডি করার সময় অবশ্যই খেয়াল করবেন এটা আপনার হুবহু মিল করে ভোটার আইডি কার্ডের সাথে নামটা দিয়ে দিবেন। তো আমরা যে নেমের জায়গা আছে, নেমের জায়গাটার ভিতরে আমরা নামটা লিখে দিলাম, পুরো নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, এই নেক্সটে আমরা সিম্পলি ট্যাপ করে দিলাম। নেক্সট ট্যাপ করার পর উপরে দেখতে পাচ্ছেন আইডি ডকুমেন্টস আছে,
মানে এনআইডি কার্ড চাচ্ছে। এনআইডি কার্ড কোন কোন ধরনের এনআইডি কার্ড চলবে না, কি ধরনের ছবিগুলো চলবে না, এখানে আপনার সবগুলো দেখিয়ে দিবে। এনআইডি কার্ড এখানে দেওয়ার জন্য যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এনআইডি ডকুমেন্ট শো করতেছে, উপরে যে সবুজ কালার টিক চিহ্ন দেওয়া আছে ওইরকম সাইজের এনআইডি কার্ড চলবে। নিচে যেটা দেওয়া আছে এই যে করা আছে, রোটেশন করা আছে, এদিক সেদিকে আঁকা বাঁকা ঘোরানো আছে, এই ধরনের এনআইডি কার্ড চলবে না। আবার নেক্সটে দিলাম। নেক্সট দেওয়ার পর উপরেরটা চলবে, নিচে যেটা আসবে এই যে জুম আউট করা যেটা আছে এটা চলবে না। আবার নেক্সটে দিলাম। কি কি ধরনের প্রবলেম আছে, যেটা আপনার ক্রস চিহ্ন দেওয়া আছে, যেরকম ছবিতে ক্রস চিহ্ন দেওয়া আছে ওরকম ধরনের ছবি থাকলে, ওরকম ধরনের এনআইডি কার্ড থাকলে চলবে না। ছবিটা থাকতে হবে উপরটার মতো স্পষ্ট, একেবারে ক্লিয়ার কাট। আবার নেক্সটে দিলাম, আবার নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর দেখেন লেখা আসছে ফাইল নামে লেখা আসছে। যদি আপনার এনআইডি কার্ডটা ফাইলে থাকে সেক্ষেত্রে ফাইলে ক্লিক করবেন। আমার এনআইডি কার্ডটা ফাইলে আছে, আমি ফাইল থেকে নিয়ে নিব। তো আমি একটু চেক করে নিচ্ছি একটু বড় করে। হ্যাঁ ঠিক আছে। তারপরে উপরের যে এনআইডি কার্ডটা আমার দেখতে পাচ্ছেন, ফাইলে ঢোকার পর উপরে এনআইডি কার্ডের ছবি আছে, উপরে এনআইডি কার্ডের ছবিতে আমি একটা টিক মার্ক দিয়ে দিলাম। ছবির উপর ক্লিক করলে টিক মার্ক হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট নামে লেখা আছে, সিলেক্ট। এই সিলেক্টে আমি ট্যাপ করলাম। সিলেক্টে ট্যাপ করার পর আমার এনআইডি কার্ডটা ভেরিফিকেশন হচ্ছে, ভেরিফাই হচ্ছে এনআইডি কার্ডটা ঠিক আছে কিনা এটা ভেরিফাই হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সাকসেস লেখা আসছে এনআইডি কার্ড। আবার এই যে প্রসিডে চাপ দিলাম। এখন চাচ্ছে হলো সেলফি। কি ধরনের সেলফি চলবে, কি ধরনের চলবে না, সেম এনআইডি কার্ডের মতোই ডকুমেন্ট এখানে শো করবে। উপরে যেটা নীল কালারের টিক মার দেওয়া আছে ওরকম ছবি চলবে। নিচে যেগুলো লাল কালার দেওয়া আছে ক্রস চিহ্ন ওগুলো চলবে না। তো নেক্সটে দিলাম, আবার নেক্সটে দিলাম, আবার নেক্সটে দিলাম, আবার নেক্সটে দিলাম, নেক্সট। এখন আবার দেখেন নেক্সটে দেওয়ার পরে ফাইল লেখা আসছে, ফাইল। আমি ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে আমাদের ছবি যেটা আছে, পিকচার যেটা ছবি তুলে রাখছি, ছবিতে ক্লিক করলাম। ক্লিক করার পর সিলেক্টে চাপ দিলাম। সিলেক্টে চাপ দেওয়ার পর দেখেন এই যে প্রসিড লেখা আসছে, প্রসিডে চাপ দিলাম। কংগ্রাচুলেশন, আর নিচে ফিনিশ। তার মানে আমাদের এনআইডি কার্ড এবং পার্সোনাল ভেরিফিকেশন ওকে কমপ্লিট। এখন আমরা চলে যাব সেই আইডিতে, দেখি আমাদের সেই আইডিটা ভেরিফাই হয়েছে কিনা। দিয়ে আবার লগ ইন করলাম। এখন দেব আমরা ইউজার পাসওয়ার্ড। তো আমাদের ইউজার পাসওয়ার্ডটা দেওয়া শেষ। আবার লগ ইন করলাম। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এমডি এনামুল ইসলাম, যেটা আমরা ভেরিফাই করার জন্য প্রথম প্রবেশ করছিলাম, দেখতে পাচ্ছেন। এখন এই যে ইউর পার্সোনাল ভেরিফিকেশন ওয়াজ অ্যাপ্রুভড। তার মানে কি আমাদের পার্সোনাল ভেরিফিকেশন হয়ে গেছে। তো পার্সোনাল ভেরিফিকেশন করার জন্য আপনার এনআইডি কার্ডটা অবশ্যই একদম ক্লিয়ার হতে হবে এবং যে ছবিটা তুলবেন অবশ্যই ক্লিয়ার কাট হতে হবে। জালাইফস্টাইলের আইডি পার্সোনাল ভেরিফিকেশন এবং পিবি করার প্রসেস সিস্টেম এটাই করার প্রসেস। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন যারা, সকলের উপকারে আসবে, কাজে আসবে। এবং যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটা শেষ করার আগে আবার একটু বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং যারা নতুন আছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।